এখানে যারা আপনারা আছেন চেষ্টা করেন আপনারা সবসময় যে সত্য কথাটা বলবেন, সত্য কথাটা লিখবেন, কিন্তু সবসময় তো আপনারা পারবেন না। আমি এখন জানি, এখন তো সরকার যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেন যে সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একদিনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন বা দিলেন কেন। তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সব কিছু হবে। এটা তো আপনার ইয়ে আমাদের সেই আমরা ইকোনমিক্সে পড়তাম, আপনার যে পারফেক্ট কম্পিটিশনের একটা আপনার সংজ্ঞা ছিল, যে সব শেষে বলতো আদার থিংস রিমেনিং দ্য সেম, অর্থাৎ যদি এগুলো সব ঠিক থাকে তাহলে এটা হবে। তখন আমাদের অবস্থাটা দাঁড়িয়েছে এটা আর কি। এখন হ্যাঁ, এটা আপনার নির্ভর করবে কালচারের উপরে, আপনি কিভাবে প্র্যাকটিস করছেন। আমাদের তথ্যমন্ত্রী খুব সুন্দর কথা বলেন, উনি তাত্ত্বিকভাবে চমৎকারভাবে কথাবার্তা বলেন, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে আপনাদেরকে। আমরা যারা এর স্টেক হোল্ডার্স আছি আমরা তার সঙ্গে আছি। এখন আপনার ধরেন আমাদের আমি কারো নাম বলবো, নাম বললে আবার ভুলে যাবে, সলিমুদ্দিন সাহেব, তিনি পত্রিকার মালিক বা আপনার ইলেকট্রনিক মিডিয়ার মালিক। তিনি চাইলেন যে এটাকে এইভাবে রাখো, ওই আপনার রিপোর্টারের বা ওই সাংবাদিকের তো সেই ক্ষমতা নেই যে সে বাইরে যাবে, গেলে তার চাকরিতে চলে যাবে। এবং ওটা অহরহ করছে, বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছে উইদাউট এনি নোটিস। হচ্ছে আপনাদের এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনাদের এখন পর্যন্ত আমি আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি। কিছু মনে করবেন না, বাস্তবতা বলছি আমি, দিস দ্য রিয়ালিটি। তা আপনাদের মধ্যেই তো সমস্যাটা, এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন ওই আপনাদের নিজেদের স্বার্থে এখন গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান, তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, সেটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই। তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই, আপনাদের কথাও নেই। সবাই আমরা আপনার ইল করে যাই, আমরা আপনার ওই সমস্যার কাছে চলে যাই। আমি সেজন্য বলছি যে আপনার কালচার করতে হবে। আমার মনে হয় যে এটাকে আমাদের চর্চাটা করা দরকার। কারণ আর সরকার তো আপনার অলৌকিক জাদুর সেই আপনার চেরাগ নিয়ে হাতে, যে ঘষা দিল আর মুহূর্তে সব ঠিক হয়ে গেল। সরকারকেও তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, সরকারকে অবশ্যই আপনারা সবসময় রাখবেন, চোখে চোখে রাখবেন, সরকার ভুল করছে সেটা তুলে ধরবেন, কিন্তু তাকে সময়ও দিতে হবে তো।